ভূমিকম্প। এই ভূমিকম্প কথাটি আমরা রিসেন্টলি অনেকবার শুনেছি এবং ভূমিকম্প আসলে আমাদের কি করতে হবে এ নিয়ে আমাদের অনেকেরই জ্ঞান নেই বা থাকলেও সেটা সম্পূর্ণ নয়। চলুন আজকে আমরা জেনে আসি আমরা কিভাবে ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করব। ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের ভিডিওতে আমরা জানব আসলে ভূমিকম্প কি, কেন হয়, আর ভূমিকম্পের সময় আমরা নিজেকে এবং নিজের পরিবারকে কিভাবে নিরাপদে রাখব। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আসলে ভূমিকম্পটা কি? ভূমিকম্প হচ্ছে পৃথিবীর ভেতরে টেকটনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে সৃষ্ট কম্পন। পৃথিবীর উপরের স্তরে বিশাল বড় বড় প্লেট রয়েছে যেগুলো সবসময় ধীরে ধীরে নড়াচড়া করে। কখনো কখনো এই প্লেটগুলো একে অপরের সাথে আটকে যায়। চাপ জমতে জমতে হঠাৎ করে ওই আটকে থাকা অংশ ছেড়ে যায়। তখন প্রচণ্ড শক্তি মুক্ত হয় আর সেই শক্তি মাটিকে কাঁপায়, যাকে আমরা বলি আর্থকোয়েক বা ভূমিকম্প। এবার আমরা আসি ভূমিকম্পের সময় আমরা বাসায় থাকলে কি করতে পারি। আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে বাসায় থাকলে: ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। ড্রপ, আমরা ভূমিকম্প শুরু হলেই আমরা মাটিতে ঝুঁকে পড়ব, অর্থাৎ নিচু হয়ে যাব। সেকেন্ড হচ্ছে কাভার, আমরা কোনো টেবিল বা ডেস্কের নিচে যেয়ে কাভার নিব, অর্থাৎ লুকিয়ে যাব। এবং থার্ড হচ্ছে ওই টেবিল বা ডেস্কের পা শক্ত করে ধরে থাকবো যতক্ষণ পর্যন্ত না কম্পন থামছে। এটি হচ্ছে হোল্ড। এবার আমরা যদি বাহিরে থাকলে আমরা ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি, বিলবোর্ড এইসব জিনিস থেকে দূরে থাকব এবং খোলা একটা মাঠে বা জায়গায় যাব। কারণ এই ভবন, গাছ, বৈদ্যুতিক খুঁটি এবং বিলবোর্ড এগুলোর আশেপাশে থাকলে অনেক সময় ভূমিকম্পের সময় এগুলো ভেঙে আমাদের উপরে পড়ে আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে। এই জন্য বাহিরে থাকা অবস্থায় সবথেকে বেস্ট অপশন হচ্ছে খোলা কোনো স্থানে যেয়ে কাভার নেওয়া বা দাঁড়িয়ে থাকা। এবার আমরা আসি ভূমিকম্পের সময় আমরা কি করব না। আমাদের বাসায় যদি কোনো কাঁচ, জানালা, আলমারি বা ভারী কোনো জিনিস থাকে এইসবের থেকে দূরে থাকব, কারণ এগুলো ভেঙে পড়ে আমাদের গুরুতর আহত করতে পারে। আর অবশ্যই আমরা বিল্ডিং থেকে বের হওয়ার সময় লিফট ব্যবহার করব না, কারণ লিফট আটকে যেতে পারে ক্ষতিগ্রস্ত হয়ে। এইবার ভূমিকম্প থেমে যাওয়ার পরে আমাদের কি করণীয়? প্রথমত, আমরা ধীরে ধীরে বাহিরে বের হব, দৌড়ে নয়, সতর্কভাবে ধীরে। সেকেন্ড হচ্ছে আমাদের নিজেদের এবং আশেপাশে যে মানুষজন আছে তাদের অবস্থা দেখব। কেউ যদি ব্যথা পেয়ে থাকে বা আহত হয়ে থাকে তাকে আমরা প্রাথমিক চিকিৎসা দেব এবং প্রয়োজনে 999-এ কল করব। 3 নাম্বার হচ্ছে আমরা গ্যাস এবং ইলেকট্রিক লাইন পরীক্ষা করব। যদি আমরা গ্যাসের গন্ধ পাই তাহলে সাথে সাথেই গ্যাসের লাইন বন্ধ করতে হবে। সন্দেহ হলে এলাকার গ্যাস বা ইলেকট্রিক অফিসে জানিয়ে দিব। চতুর্থ হচ্ছে এবং মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের আফটার শকের জন্য প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ প্রধান কোনো ভূমিকম্প হওয়ার পরে ছোট ছোট আফটার শক আসতে পারে এবং এই জন্য আমাদের 10 থেকে 20 মিনিট খোলা স্থানে থাকতে হবে। ভূমিকম্প থামানো আমাদের হাতে নেই, কিন্তু অ্যাওয়ারনেস এবং প্রস্তুতি জীবন বাঁচাতে পারে। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং মেহেদিস প্যারাডক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিরাপদে থাকুন, সচেতন থাকুন।